দ্রুত, ভয়ানক আর বিষে ভরপুর। এটা কোনো কল্পকাহিনীর সাপ নয়, এটা ব্ল্যাক মাম্বা, একটি সাপ যার নাম শুনলেই বিশ্বজুড়ে সাপবিদরা পর্যন্ত ভয় পায়। আজকের ভিডিওতে আমরা জানব বিশ্বের অন্যতম দ্রুততম, বিষধর ও ভয়ঙ্কর সাপ ব্ল্যাক মাম্বা সম্পর্কে। যার বৈজ্ঞানিক নাম ডেন্ড্রোস্পিস পলিলেপিস। ব্ল্যাক মাম্বা সাধারণত সাব সাহারান আফ্রিকার শুষ্ক, উষ্ণ ও পাথুরে এলাকাগুলোতে পাওয়া যায়। তবে এরা বনাঞ্চল, সাভানা, এমনকি গ্রামীণ বসতি পর্যন্তও চলে আসতে পারে। এই সাপের গড় দৈর্ঘ্য হয় 2.5 থেকে 3 মিটার, তবে অনেক সময় 4.5 মিটার পর্যন্ত লম্বা হতে পারে। এটি আফ্রিকার সবচেয়ে দীর্ঘ বিষধর সাপ এবং বিশ্বের দ্বিতীয় দীর্ঘতম বিষধর সাপ। ব্ল্যাক মাম্বা নামটি শুনে মনে হতে পারে এই সাপটি হয়তো একেবারে কালো, কিন্তু না, এর গায়ের রং হয় সাধারণত স্লেটি ধূসর থেকে জলাইভ সবুজ। তবে নামটি এসেছে এর মুখের ভেতরের রং থেকে, যেটা পুরোপুরি কালো। আক্রমণের সময় এরা মুখ খুলে ফনা তোলে, আর সেই কালো মুখ ভয় দেখানোর জন্যই যথেষ্ট। এই সাপের আরেকটি ভয়ানক বৈশিষ্ট্য গতি। ব্ল্যাক মাম্বা হল বিশ্বের সবচেয়ে দ্রুত চলা সাপ, যে ঘন্টায় 16 থেকে 20 কিলোমিটার পর্যন্ত গতিতে ছুটতে পারে। এমনকি শুকনো এলাকায় এরা এতটা দ্রুত চলে যে মানুষ বুঝে ওঠার আগেই কামড় দিয়ে সরে পড়ে। ব্ল্যাক মাম্বার সবচেয়ে ভয়ঙ্কর দিক হল এর বিষ। এই সাপ একবার কামড়ালে শরীরে প্রবেশ করায় নিউরোটক্সিক ভেনাম, যা স্নায়ুতন্ত্রকে অকেজো করে দেয় এবং দ্রুত শ্বাসযন্ত্র বন্ধ করে দিতে পারে। প্রতি কামড়ে এরা 100 থেকে 120 মিলিগ্রাম বিষ ঢুকাতে পারে, যার মধ্যে মাত্র 15 থেকে 20 মিলিগ্রাম বিষই একজন প্রাপ্ত বয়স্ক মানুষকে মেরে ফেলতে যথেষ্ট। চিকিৎসা না পেলে 30 মিনিট থেকে 3 ঘন্টার মধ্যেই মৃত্যু হতে পারে। তবে সৌভাগ্যবশত এখন অ্যান্টিভেনাম থাকায় মৃত্যু হার কমেছে, কিন্তু এটা শুধু তখনই কাজ করে যদি সঠিক সময় ও উপায় চিকিৎসা পাওয়া যায়। ব্ল্যাক মাম্বা সাধারণত লাজুক স্বভাবের, কিন্তু যদি ভয় পায় বা কেউ এর পথে আসে তাহলে এরা অনেকবার কামড় দিতে পারে, এমনকি একসাথে 10 থেকে 12 বার পর্যন্ত। এই সাপ গাছেও উঠতে পারে, আবার ভূমিতেও দ্রুত ছুটতে পারে। এদের চোখ তীক্ষ্ণ, শ্রবণ শক্তিও বেশ ভালো, তাই বলাই যায় এদের সঙ্গে সংঘর্ষ হলে সাধারণ মানুষের পক্ষে বেঁচে ফেরা অনেক কঠিন। বাংলাদেশে ব্ল্যাক মাম্বা স্বাভাবিকভাবে পাওয়া যায় না, তবে এক শ্রেণীর পোষা প্রাণীপ্রেমী বিদেশি সাপ আমদানি করছেন, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও বেআইনি। এমন ভয়ঙ্কর সাপ যদি বাংলাদেশে পালিয়ে যায় বা ভুলবশত মুক্ত হয়ে পড়ে, তাহলে মানুষ, পশু ও পরিবেশ সবাই হুমকির মুখে পড়তে পারে। বাংলাদেশে ব্ল্যাক মাম্বার বিষের কোনো প্রতিষেধক নেই, তাই এই বিষয়ে আইন কানুন ও সচেতনতা জরুরি। সাপ মানেই শুধু ভয় নয়, সাপ মানে পরিবেশের এক গুরুত্বপূর্ণ ভারসাম্য রক্ষাকারী। ব্ল্যাক মাম্বা হোক বা আমাদের দেশি দাঁড়াস, সব সাপই ইঁদুর, ব্যাঙ, ছোট স্তন্যপায়ী খেয়ে কৃষি ও বাস্তুতন্ত্রের উপকার করে। তাই অজ্ঞতার কারণে সাপকে মেরে ফেলার বদলে জানুন, সচেতন হন আর সম্মান করুন প্রকৃতিকে। ব্ল্যাক মাম্বা হলো এক রহস্য, এক আতঙ্ক, এক শক্তি। একে ভয় না পেয়ে বুঝে নিতে হবে কেন এরা এত ভয়ঙ্কর আর কিভাবে আমরা নিরাপদ থাকব এদের কাছ থেকে। আপনি কি জানতেন ব্ল্যাক মাম্বা এত দ্রুত চলতে পারে, কিংবা 15 মিলিগ্রাম বিষই মানুষ মারতে যথেষ্ট? কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত। আর এমন ভয়ঙ্কর কিন্তু তথ্যভিত্তিক ভিডিও পেতে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করুন, কারণ প্রকৃতির প্রতিটি প্রাণী একটি অসমাপ্ত গল্প নিয়ে বাঁচে।